এবার লালদিঘির পাড়ে সেনাবাহিনীর অভিযান, জব্দ অর্ধ কোটি টাকার পণ্য। সিলেটের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। নিশ্চিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চালানো হয় এই অভিযান। কাউকে আটক করা সম্ভব না হলেও প্রায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। আজ 19 জুন বৃহস্পতিবার রাত 8টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর সিলেট স্টেডিয়াম ক্যাম্পের অধিনায়ক মেজর মুমিনুর রহমানের নেতৃত্বে একটি দল নগরীর বন্দরবাজার লালদিঘির পাড় হকার্স মার্কেটি এলাকায় পৌঁছায়। এরপর তারা দুটি বিশেষ গুদাম চিহ্নিত করেন এবং সেগুলোর মালিকপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেন। তবে গুদাম মালিকরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে সেনা সদস্যরা গুদামের তালা ভেঙে প্রবেশ করেন এবং অবৈধভাবে ভারত থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ পণ্যের মজুদ দেখতে পান। এসব পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, চুড়িদারের 3 পিস, উল্লেখযোগ্য লেহেঙ্গা। মেজর মুবিন উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, জব্দকৃত পণ্যের মূল্য নির্ধারণ করে প্রয়োজনীয় আইন অনুযায়ী প্রক্রিয়া শেষে বিজিবির হাতে তুলে দেওয়া হবে। প্রায় 1 ঘন্টার অভিযানে জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা হতে পারে বলে ধারণা দিয়েছেন সেনা সদস্যরা। অভিযানে থাকা সৈনিক আব্দুল হামিদ কাস্ট সিলেটকে জানান যে বিষয়টি গোপন তথ্যের ভিত্তিতে সেই তথ্যের যাচাই করে আমরা নিশ্চিত হয়ে এই অভিযান চালাই। কাউকে আটক করা সম্ভব হয়নি। অবৈধ আমদানিকারকরা পালিয়েছেন। তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। মূল্য নির্ধারণ কাজ শেষেই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এসব পণ্য বিজিবির হাতে তুলে দেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে এক গভীর রাতে প্রতিবেশী কালীঘাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধভাবে আমদানিকৃত পণ্য জব্দ করেছিল সেনাবাহিনী। দীর্ঘ 1 ঘন্টার সেই শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে 34 বীর সেনাবাহিনীর মেজর মুমিনুর রহমান যে বিষয়টি জানান, এই টার্গেটটা বেসিক্যালি অনেকদিন থেকেই ট্র্যাক করছিলাম। আমাদের জানা মতে এর আগে আমরা ধোপাগুলো একটা রেড করেছিলাম, বাট ওটা আনফর্চুনেটলি সাকসেসফুল হয়নি। বাট আজকে আমরা আমাদের গোয়েন্দা তথ্য মতে যে ইনফরমেশন পেয়েছি এবং আসার পর আমরা গোডাউনে কিছু জিনিসপত্র এখনো কিছু জিনিসপত্র গোদামজাত অবস্থায় পেয়েছি। আনুমানিক মূল্য হয়তো 60 থেকে 55 লাখ টাকার মতো হতে পারে। এখানে আপনার জামা কাপড়ই বেশি, শাড়ি, লেহেঙ্গা, টি শার্ট, কিছু অবৈধ জিনিসপত্র পাওয়া গেছে। গত কয়েকদিন আগে একটি অভিযান পরিচালনা করেছিলেন এবং আজও আরেকটি অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ পণ্য আটক করেছেন। এই অভিযানটি কতদিন যতদিন পর্যন্ত আমরা ইনফরমেশন পেতে থাকবো ততদিন পর্যন্ত চলমান থাকবে। আজকের অভিযানে কাউকে আটক করা হয়েছে না। আমরা এখানে আসার পরে আসলে যে ভদ্রলোকের এই গোডাউন, ওনার সাথে যোগাযোগ করে আর ওনাকে পাওয়া যায়নি। কিভাবে নিশ্চিত হলেন এগুলো? এটা আসার পরে আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, বাট তারপরে দেখা গেল যে ওনারা ফোন টোন অফ করে দিয়েছেন আর কি। পরে না, এখনো এটা ক্লিয়ারলি আমরা এখন এই পণ্যগুলো কি করবেন? আমাদের পরিকল্পনা মোতাবেক আমরা বিজিবির কাছে এটা হস্তান্তর করে দিব, বাকিটা বিজিবি ইয়া করেছে। যাই হোক, প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন এখানে কিন্তু ম্যাজিস্ট্রেট মহোদয় রয়েছেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর 34 বীর সেনানিবাসীর মেজর মুবিনুর রহমান মহোদয়ের নেতৃত্বে, এবং দেখতে পাচ্ছেন যে পাশাপাশি এখানে বিজিবির একজন মেজর মহোদয় রয়েছেন এখানে। তো যাই হোক, কিন্তু যে ভারত থেকে আসলে যে সমস্ত পণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে চোরাই পথে মূলত এসে প্রবেশ করছে দেশে, এবং সেই সমস্ত পণ্যর কিন্তু অনেকেই কিন্তু আমরা সামাজিকভাবে যে বিভিন্ন বিয়ের শাড়িতে আসলে সেই সমস্ত কাতান শাড়ি কিংবা লেহেঙ্গা সহ বিভিন্ন পণ্যগুলো আমরা কিনে থাকি। আসলে অনেকে আমরা জানি না আসলে সেই সমস্ত পণ্য বৈধ পথে আসছে কিনা অবৈধ পথে আসছে। তো যাই হোক, সেনাবাহিনীর এই আকস্মিক অভিযানে আসলে সেই বিষয়টি আসলে পরিষ্কার হচ্ছে। সেনাবাহিনীর অভিযানকালে উপস্থিত ম্যাজিস্ট্রেট মহোদয় যে বিষয়টি বলছেন, পরিকল্পনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী। এখানে মেজর মহোদয় যিনি মুবিন এই অভিযানটি পরিচালনা করেছেন। আমি ঘটনাস্থলে ওনাদের দ্বারা ঘটনাস্থলে আসি, অনেকদের অবগত হয়ে তখন আমরা সরজমিনে পরিদর্শন করে এই বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাই, ওই অনুযায়ী আমি মোবাইল পরিচালনা করি এবং রায় দিই যেন এটি বিধিগতভাবে নিষ্পত্তি করা। এখানে আমি সরজমিনে পরিদর্শন করে দেখেছি শাড়ি, লেহেঙ্গা ও 3 পিস, এই 3টা প্রোডাক্ট আমি দেখতে পেরেছি। এই অভিযানে কি কাউকে আটক করা হয়েছে? না, আমরা কোনো আটক করা হয়নি, বেনামি মামলা দেওয়া হয়েছে।
তবে এটা তাদেরকে আটক করার কোনো আপনাদের তৎপরতা থাকবে কিনা? কেননা যেহেতু চোরা চালানের মালামাল আপনারা বলছেন, যারা নিয়ে এসেছে অবশ্যই তারা অন্যায় করেছে। যেহেতু এখানে মোবাইল কোর্ট পরিচালনা হচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনায় আমাদেরকে অপরাধীকে আমাদের সামনে থাকতে হয়। আমরা না থাকলে আমরা এই ব্যাপার ব্যবস্থা গ্রহণ করতে পারি না। মালামাল গুলোর কি হবে? মালামালগুলো কাস্টমস হাউসের মাধ্যমে নিষ্পত্তি হবে এবং সরকারি কোষাগারে অর্থ জমা প্রদান করা হবে। কি পরিমাণের মালামাল পাওয়া গেছে? আর এটা জব্দ তালিকা তৈরি করলে বোঝা যায়। পরীক্ষা করা হয় নাই। তালিকা করা